আসসালামু আলাইকুম। ইউনি ফুডিজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। এই রান্নাটা কম বেশি সকলেই জানেন, তারপরও শেয়ার করছি কারণ যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর থাকেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আর আমার মনে হয় এটা হলো গরুর মাংসের সবচাইতে বেস্ট রেসিপি। দারুণ সুস্বাদু এই আলুর গোস্ত ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এখানে হাড় চর্বি সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংস রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে কিছু গরম মশলা নিয়েছি। আছে 3টার মতো দারুচিনি, 7-8টার মতো লং, 7-8টার মতো এলাচ, 2টো তেজপাতা আর 10-12টার মতো গোলমরিচ। সবগুলো মশলা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা নরম হয়ে আসার আগ পর্যন্ত এগুলো ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন আদার পেস্ট। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। আদা আর রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুন কষিয়ে নেওয়ার পর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো মেশানোর পরে একটুখানি পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলো 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই সময় মিডিয়াম থেকে একটু কম থাকবে। 5 মিনিট পর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে দিয়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা হাই হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। 5-6 মিনিট পর নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হওয়া শুরু করেছে। আবারও ঢেকে দিচ্ছি। আরও কিছুক্ষণ পর মাংস থেকে পুরো পানি বের হয়েছে। আর এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নিব। আসলে মাংসটা যত সময় নিয়ে কষাবেন তত ভালো লাগবে। আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলাতে লেগে না যায়। আর এর জন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। কষানোর সময় মাংস থেকে যে পানি বের হয়েছিল তা প্রায় শুকিয়ে এসেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এবার আমি মাংসটা সেদ্ধ করার জন্য কিছু গরম পানি অ্যাড করছি। আর অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। এবারে সামান্য নেড়েচেড়ে দিয়ে আবারও রান্না করব। 10-15 মিনিট পর মাংসের ঝোলটা শুকিয়ে এসেছে আর মাংসটাও প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে এখানে আলু অ্যাড করব। এর জন্য আধা কেজি পরিমাণ আলু নিয়েছি। আলুগুলো সাইজে ছোট হওয়ার কারণে গোটায় ব্যবহার করছি। আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকেও মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আলু ও মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আবারও 3 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আসলে আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী গরম পানিটা দিয়ে নেবেন। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত না আলু আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। 15 থেকে 20 মিনিট পর আলু আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আরও কিছু লবণ অ্যাড করছি। আর এটার ঝোলটা আর একটু সুগন্ধ হওয়ার জন্য ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এই পর্যায়ে মাংসটাও চেক করে নেবেন ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। মাংসের প্রকারভেদে রান্নার সময়টা কম বা বেশি লাগতে পারে আর ঝোলটাও পছন্দ মতো পাতলা বা ঘন রাখতে পারেন। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। প্যানটা এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংস। আর গরম ভাতের সাথে এই আলুর মাংস খেতে ভীষণ মজার হয়। চেষ্টা করেছি রেসিপিটা যথাসম্ভব পারফেক্ট ও সহজভাবে শেয়ার করার জন্য।
আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।